সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে যে সার্কিটটি দেখতেছেন এটি একটি অটোমেটিক ব্রুডিং কন্ট্রোল সার্কিট। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে অটোমেটিকভাবে আপনাদের যে ব্রুডার আছে ব্রুডার কন্ট্রোল করতে পারবেন। তো আজকে যে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা আপনাদেরকে আমি আজকে ধীরে ধীরে বলতেছি যে আজকের ভিডিওটা আমি কেন বা কী জন্য করতেছি। প্রথমত আমি এটাকে আপনাদেরকে আগে চালিয়ে দেখাই, এটা কি ব্রুডিং কন্ট্রোল না কি এটা সেটা সেটা আপনাদেরকে আগে দেখাই। যেটা হচ্ছে আমাদের হিটিং সেন্সার। আমি আগে কন্ট্রোলের সার্কিটটাতে আগে লাইন দেই। দেখতে পারতেছেন আমার কিন্তু সার্কিটটা কিন্তু চালু হয়েছে, লাইনও ঢুকছে। এখন আমার যেটা বলার দরকার বা যেটার জন্য আমি ভিডিওটা করতেছি, এই যে দেখেন আমি এই সেন্সারটা যদি লাইটের সামনে নেই, নেওয়ার পরে এটা যতটুক পর্যন্ত আপনাদের এই যে হিটের যেই আমার টাইম সেট করে রাখছি, ঠিক ওই টাইমে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকভাবে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু যদি আপনার বোর্ডারে দেন, লাইটটা বন্ধ হওয়ার কারণে কিন্তু আপনার পুরো বোর্ডারটা কিন্তু অন্ধকার হয়ে যায় অনেক সময়। আমি চাচ্ছি কি যে এই লাইটটা বন্ধ হওয়ার সাথে সাথে যেন আমার পাশে আরেকটা লাইট যেন আমার এই কন্ট্রোল থেকে যেন অটোমেটিকভাবে চলে, সেই ব্যবস্থাটা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঠিক এই সার্কিটের মাধ্যমেই আমি কিভাবে এই লাইটটি বন্ধ হওয়ার সাথে সাথে এই লাইটটি জ্বলে। আবার যখন আপনার যে টেম্পারেচারটা আপনি বোর্ডারে সেট করে রাখবেন, ওই টেম্পারেচারের কাউন্ট করার পরে আবার যেন অটোমেটিকভাবে এই লাইটটা জ্বলে ওঠে, সেই সিস্টেম করব। তো চলুন আমরা এই সার্কিটটাকে মডিফাই করি। তো সার্কিটটা মডিফাই করার জন্য আমাদের এরকম একটি 12 ভোল্টের 5 পিনের একটি রিলে লাগবে। কারণ এটা তো একটা রিলে লাগানো আছে, এই রিলেটা হচ্ছে 4 পিন। এই রিলেটা আমরা পরিবর্তন করে এখানে 5 পিন একটা রিলে লাগাবো। লাগানোর পরে আমরা আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমত আমি কি করি, এই আমার যে রিলেটা আছে এই রিলেটাকে আগে খুলে নেই। খুলে নেওয়ার পরে আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাইতেছি। তো আমি আগের রিলেটা, এই যে এই রিলেটা, এটাও 12 ভোল্টের, এটাকে আমি খুলে রেখে দিলাম। এখন আমি এই রিলেটা লাগাবো। এই রিলেটা লাগানোর জন্য যেহেতু আপনারা এখানে দেখতে পারতেছেন এটার কিন্তু 4টা পিন, 1টা 2টা 1 2 3 4, আর আমার রিলেটা হচ্ছে 5 পিন। যেহেতু আমি এটাকে এখানে আটকাইতে পারবো না, এই জন্য আমি এক্সট্রা লুপিং ওয়্যার দিয়ে আমি এই রিলেটাকে সেট করব। তো চলুন আমরা আগে লুপিং ওয়্যার দিয়ে রিলেটাকে এখানে সেট করে দিই। আমি আগে লুপিংয়ের গুঁড়া রাং লাগিয়ে নিই। আমাদের আগে যে রিলেতে আসলে 4 পিন, এখন কিন্তু আমরা এটাকে করব 5 পিন। এরকম ছোট ছোট কিছু ওয়্যার নিব আমরা রিলেটাকে কানেকশন দেওয়ার জন্য। 3-4টা ওয়্যার নিব। তো আমরা প্রথমত এটাকে কাজ করি, আমরা যে বোর্ডের থেকে একটা লাইন উঠাই। একটা দিলাম, লাল কালো দিব আমাদের যে রিলেকে অ্যাক্টিভ করার জন্য। ডিসি যে 12 ভোল্টের লাইন, এটার জন্য। তো এটা হচ্ছে নিউট্রালে কালার দিলাম। নেগেটিভ দিলাম কালো, পজিটিভ দিলাম লাল। তো আমার এই দুটো তার হচ্ছে আমাদের রিলে অ্যাক্টিভের যে 12 ভোল্টের যে লাইন। আর আমি এই তারটা দিয়ে মূলত আমার এসি যে ভোল্টেজটা ঢুকবে রিলের ভিতরে, এই পিনটার ভিতরে এটা দিলাম। এটাতে লাগিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। দেখেন আমরা এখানে 4টি তার কানেকশন দিয়েছি। 4টি তারের ভিতরে এই যে এই দুটি তার হচ্ছে আমাদের রিলের, এই যে রিলের যেন 5 পিন, এই যে 5টি পিন দেখতে পাচ্ছেন, এটা কানেকশন দিব। এই দুইটা কানেকশন দিব। আর এই মাঝখানে যে এটা হচ্ছে ফেজ লাইন, এটাকে কানেকশন দিব এইটাই।
আর এই পাশে যেই হলুদ তারটাকে আমরা কানেকশন দিব ঠিক রিলের এই পাশে, এই কোনার, এটা আমরা আগে কানেকশন দিই। ভালোভাবে একটু রাং দিয়ে সোল্ডারিং করে নিই। তো আমাদের যে মেন যে এসি যে লাইনটি, এটাকে আমরা রিলের যে মাঝখানের যে প্রান্ত আছে সেই প্রান্তের সাথে কানেকশন দিয়ে দিব এভাবে। আর ডিসি 12 ভোল্টের যে পজিটিভ লাইন দেব রিলের এই প্রান্তে, দেব। আর 12 ভোল্টের যে নেগেটিভ লাইনটা দিব আমরা রিলের এই প্রান্তে। আর আমাদের যে হলুদ যে তারটি আছে, হলুদ তারটি দিব রিলের এই প্রান্তে। তো দেখুন আমাদের রিলেটা আগে যেভাবে কানেকশন ছিল আমরা ঠিক একইভাবে কানেকশন করছি। এখন হচ্ছে মূল কথাটা হচ্ছে যে আমরা যে এক্সট্রা যে একটি বাল্ব লাগাবো সেই বাল্বটা কোথায় লাগাবো, তো চলুন আমরা সেটাও লাগিয়ে দিই। আমার এই বাল্বের লাইনের তারটাকে ছুলে নিই। এখন দেখেন আমরা কোনটা কোথায় কানেকশন করি। আমাদের এই লাইটের যে দেখা গেছে যে লাল আর কালো যে দুটো ওয়্যার আছে, এখানে লাল যে ওয়্যারটা আমাদের রিলের যেই এই পাশে যেই এনসি যে পয়েন্টটা আছে সেই এনসি পয়েন্টটাতে আমরা এটা কানেকশন দিব। সরি, আমার এখানে লাইনটা একটু উল্টা হয়েছে, আমি আবার এটা ঠিক করে নিই। হলুদটাকে দিব আমি এনোতে, এনসি নর্মালি এনো, আর লালটাকে দিব এই পাশে। আর এই যে কালা ওয়্যারটা দিব এই যে আমাদের মেইন লাইনের হতে যে নিউট্রালটা আইছে, এই যে নিউট্রালটা কিন্তু এখানে আইছে, আমি এই কালা তারটাকে এখানে সোল্ডারিং করে দেব। তো এই হচ্ছে আমার আজকের কানেকশন হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কানেকশন করেছি। শুধুমাত্র আমরা বাড়তি একটি তার ব্যবহার করছি, রিলের একটি পিন, এই পিনটা আমরা ব্যবহার করছি। আর এই 4টা পিন কিন্তু আগের থেকে বোর্ডের থেকে আমরা দেখা গেছে যে লাইন তুলছি, এই 4টা লাইন কিন্তু এই 4টা পিনে ঢুকছে। বাড়তি শুধু আমরা রিলের একটি প্রান্ত ব্যবহার করছি। তো চলুন এটা দেখে আমরা কিভাবে কাজ করে। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নেই, ঘুরিয়ে নেওয়ার পর আমার লাইন দিব, দেখতে থাকুন। এই যে আমি লাইন দিলাম, দেখতে পাচ্ছেন আমার লাল লাইটটা কিন্তু জ্বলতেছে। এখন যদি আমি সেন্সারটাকে যদি টেম্পারেচার সেন্সারটাকে যদি আমি লাল লাইটের উপরে রাখি, এটাকে একটু ঘুরিয়ে দিই দেখার স্বার্থে। এই সেন্সারটাকে দেখেন আমি লাল লাইটের উপরে রাখার সাথে সাথে আমি যতটুকু কাউন্ট দিছি, টেম্পারেচার কাউন্ট করছি, ততটুকু করার পরে অটোমেটিক কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু 39 দেওয়া আছে। এই দেখেন আমার এখন হয়েছে কি, আমার লাল লাইটটা বন্ধ হয়ে গেছে, সাদা লাইটটা কিন্তু জ্বলছে। তো সাদা লাইটটা জ্বলার কারণটা হচ্ছে যখন আমার ব্রুডারে মুরগির বাচ্চা থাকে তখন কিন্তু যদি লাল লাইটটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মুরগি কিন্তু খানা খায় না বা পানি খায় না, বা দেখা গেছে এদিকে ছুটাছুটি করতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। এই জন্য আমার যদি সাদা লাইটটা যদি সবসময় চলে,
চলার ক্ষেত্রে কিন্তু কারণ মুরগি এদিকে এদিক একখানা গোলা হয়ে থাকবে না। এই হচ্ছে আজকের এটার পদ্ধতি। তো আবার যখন আমার যতটুকু আমি ডিলে টাইম দিছি ওই ডিলে টাইমটা পার করার পরে কিন্তু অটোমেটিকভাবে আমার এটা বন্ধ হয়ে যাবে, আবার লাল লাইটটা কিন্তু জ্বলে উঠবে। আপনারা একটু দেখুন, তার আপনি দেখাচ্ছি আবার মিটারের দিকে নজর করুন। বর্তমানে কিন্তু 42.5 আছে, 39-এ নামলে কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে যাবে। আবার মিটার কিন্তু নিচে ডাউন হচ্ছে। $39.7 আসলে এ দেখেন আবার আমার লাল লাইটটা জ্বলে উঠলো, সাদা লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা এই সার্কিট দিয়ে কাজ করি তো খুব সুন্দরভাবে আমরা বুটিং পদ্ধতি করতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।